আজকে সকালে রান্না করেছি লাউ দিয়ে বড়ি আর এদিকে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু মানে শুকনো শুকনো করেছি। আর আটাও মাখিয়ে নিয়েছি। এদিকে সকাল আর দুপুর দুবারের ভাতটাও করে নিয়েছি। গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন আমি চা বসিয়েছি। আর আমরা কিন্তু গোপাল সোনার সেবা না দিয়ে কিছুই খাই না। গোপাল সোনার সেবা হয়ে গেলে তারপরে কিন্তু কিছু খাই। আর এদিকে লাল চা বসিয়েছি, সকালে লাল চা খাবো। আমি কিন্তু সকালে দুধ চা খাই না। আর রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে কিন্তু মানে সকালে রান্নাবান্না করার পর আমাদের বাড়িতে অনেক লোকজন চলে এসেছিলো, কেননা বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে অনেক লোকজন আসে। আর কি জানো তো, আর এই ভিডিওটা বানানোর পরে কিন্তু আমি আর কোনো ভিডিও বেশি বানাতে পারিনি, কেননা অনেক লোকজন ছিল বাড়িতে। চা খেয়ে তারপরে চলে এসেছি পরোটা বানাবো। একটা রুটি বানিয়েছি আর 3টে পরোটা বানাবো। আমার বর বলছে একটাই পরোটা খাবে, যার জন্য একটা রুটি বানিয়েছি আর আমি 2টো পরোটা খাবো। অনেক দিন হয়ে গেছে পরোটা খাওয়া হয় না। আর আমি জানো তো যখন ট্রায়াঙ্গেল, স্কোয়ার এরকম পরোটা বানাই তখন আমার পরোটাগুলো ফোলে, কিন্তু যখন আমি গোল পরোটা বানাই তখন আমার গোল পরোটা কেন জানি না একদম ফোলে না। অন্য পরোটা বানাই অন্য ডিজাইনের, সেগুলো ফোলে, কিন্তু গোল পরোটা মানে ফুলতেই চায় না, কেন জানি না। আর আমার জানা তো মানে রুটির থেকে পরোটা বেশি ভালো লাগে, কিন্তু রোজ রোজ তো পরোটা খাওয়া একদম ভালো না, তাই মাঝে মাঝে একটু বানাই। আর বাড়িতে অনেক লোকজন চলে এসছে তো, যার জন্য কিন্তু আমি মানে ভ্লগ ভিডিও অনেক বানাতেও পারিনি। আর এই যে ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু বাড়িতে লোকজন নেই, যার জন্য। আর বাড়িতে অনেক লোকজন থাকলে কিন্তু একদমই ভয়েস দেওয়া যায় না, কেননা আশেপাশে অনেক আওয়াজ হয়। তারপরে প্রত্যেক দিন সকাল বিকেল রাত মানে ডিজে বাজছিল তো, যার জন্য ভয়েসটাও দিতে পারিনি। আর কাজ বাজে ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও কিন্তু বানানো হয়নি, জানো তো। আর আজকে সকালে কিন্তু এই যে লাউ আলু ঝোল, 1 মগ লস্যি আর পরোটা, এটাই কিন্তু আজকের একদম সিম্পল খাবার দাবার খেয়ে জামা কাপড় সকালে কিছু ধুয়ে দিয়েছিলাম স্নান করার সময়। তারপরে এখন কিছু ধুয়ে দিয়েছি। আর রোদ্দুর কিন্তু হালকা হালকা উঠেছে, মানে একটু হালকা মেঘলা মেঘলা মতো রয়েছে, জানো তো। আর এখন তো গরমকাল চলে এসছে, যার জন্য এখন আর ছাদের পরে জামা কাপড় নিয়ে যাই না। এই দড়িটাতে জামা কাপড় দিয়ে দিই, সব কিন্তু এখানেই শুকিয়ে যায়। আর অনেক রোদ্দুরে জামা কাপড় ছাদে পরে যখন আমি দিয়ে আসি তখন যেন তো ভুলে যায় জামা কাপড় আনতে। আর বেশিক্ষণ জামা কাপড় রোদ্দুরে থাকলে দেখবে জামা কাপড়ের রঙটাও কিন্তু উঠে যায়, যার জন্য এখানে একটু মানে চেপে চেপে দিয়ে দিচ্ছি একটার পরে একটা। এখানে থেকে থেকে শুকিয়ে যাবে, মাঝে মাঝে একটু উল্টো পাল্টে দিয়ে দেবো। কী বলো তো, নিচে থাকলে কিন্তু যখনই শুকিয়ে যায় তখনই তুলে নেওয়া যায়। আর আমার বাচ্চার জামা কাপড় কিন্তু বেশি হয়, ওই যে সাইকেল চালায় তারপরে স্কুলে যায়, স্কুলের ড্রেসগুলো কিন্তু একদম নোংরা করে নিয়ে আসে, জানো তো। এখন গরমকালে ঘেমে যায় তো, যার জন্য জামাটা সাদা জামা একদম নোংরা হয়ে যায়। প্রতিদিনই কিন্তু স্কুল থেকে আসার পরে জামা কাপড় ধুয়ে দিতে হয়। আর হালকা হালকা কিন্তু হাওয়া চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড়টা ধুয়ে দিয়েছি, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। ভাবলাম জামা কাপড়টা তাড়াতাড়ি ধুয়ে দিই, কারণ আজকে একটু হালকা একটু মেঘলা মেঘলা ভাব আছে, যার জন্য সকাল সকাল ধুয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাসন মাজার পরে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। নিরামিষ তারপরে আমিষ সব বাসন কিন্তু আলাদা আলাদা করে মেজে রেখে দিয়েছি। আর ভাতটা তো করে নিয়েছিলাম দুবারে, তরকারি করে নিয়েছি। গোপাল সোনার জন্য দুপুরে যা সেবা দেবো সেটা কিন্তু আলাদা করে তুলে রেখেছি। আর প্রতিদিন কিন্তু ওই একই কাজ, জানো তো। আর এদিকে কিন্তু লোকজন সব চলে এসছে। এই যে আমাদের একটা চাচি, আর এই যে বেগুনি চুড়িদার পরে রয়েছে এটা আমাদের বড় চাচি, আর এই যে মাথায় করে বস্তায় আটা নিয়ে এসছে এটা আমাদের ছোট বুয়া। এই যে বড় চাচি, এনার ছেলের বিয়ে। আর এই যে বড় চাচি বড় যা। আর এটা আমাদের ছোট বুয়া। ছোট বুয়া বলছে নে কোমল ভালো করে আমার ভিডিও বানা। আর ওই যে সবাই চলে এসছে, 4টে বুয়া, তারপরে চাচা চাচি, আর এই যে আর একজন চাচি। বিয়ে বাড়ি এখন লোকজনের আসা কিন্তু শুরু হয়ে গেছে, ধীরে ধীরে আরও লোক চলে আসবে।
আর 5-6 দিন ধরে কিন্তু অনেক লোক আমাদের বাড়িতে ছিল দিয়েছে। আর আমার সোনা অনলাইনে ও সাইকেলের লাইট অর্ডার দিয়েছিল, সেই সাইকেলের লাইট চলে এসেছে। সাইকেল কেনার পরে সাইকেলে যে কত রকম ডেকোরেশন করছে তোমাদের কি বলবো। সাইকেলের লাইট এনেছে, সাইকেলের মানে কি বলবো, ওটাকে কি বলে, টায়ারের সঙ্গে লাগিয়ে দিলে এটাতে আলো জ্বলে, রাত্রেবেলায় আলো জ্বলবে। আবার সাইকেলে অটোমেটিক বেলও আছে, বটন চাপলে কিন্তু বেলটা আপনি বাজবে। কত রকম জিনিস এনেছে দেখো। আবার লাইটগুলোকে চার্জও দেওয়া যাবে, যার জন্য চার্জারও রয়েছে। আর সন্ধ্যাবেলায় এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, সাইকেল চালিয়ে দেখছে যে সাইকেল কেমন চলছে। দেখো রাত্রেবেলায় আমাদের সামনের রাস্তা দিয়ে এখন সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। পরের দিন ডিজে এসেছিল, আর সব মহিলারা কিন্তু এদিকে বসেছে ওদিকে বসেছে। আর এই যে ছোট বুয়া আর একটা বউ, এই বউটা কিন্তু লুহারি সেজেছে। আমাদের এখানে যে লুহারি থাকে সেই লুহারিদের ড্রেস উনি সেলাই করেছে, মানে উনি যেখানে ডিজে বা গান টান হয় সেখানে যেরকম নাচ টাচ করে, যার জন্য ড্রেসটা বানিয়ে রেখেছে। আর আমাদের এখানে কিন্তু মানে এটাই হলো আনন্দ। বিয়ে হওয়ার 7-8 দিন আগে থেকে প্রতিদিন সকাল বিকাল ডিজে বাজে, আর সবাই এরকম নাচ করে। এটাই মানে একটা আনন্দ এখানে লোকেদের, জানো তো। সবাই কিন্তু দেখো কত সুন্দর নাচ করছে। গানটা কিন্তু আমি মানে মিউট করে দিয়েছি, কেননা কপিরাইট চলে আসবে। আর এই যে আমাদের মাঝি, আর ওই যে আমাদের বড় চাচি চলে এসছে। আর আমাদের এখানে লোকে কিন্তু দেখো কেমন ড্রেস পরে, একটা মানে সায়ার মতো পরে, পেটিকোট আর ব্লাউজ, আর এই যে ওড়না, এটা ঘাগরা লুগড়ি আর লেহেঙ্গা বলে। আর সবাই দেখো কত আনন্দ করছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে। আমাদের এখানে যারা লোহার কাজ টাজ করে তাদেরকে লোহারি বলে। আর এই যে কালো ড্রেসটা পরেছে এটা কিন্তু লোহারিদের ড্রেস। আর এই যে বউটা দেখছো যাচ্ছে, এনারা কিন্তু ইয়াদব জমিদার, তাদের ড্রেসও কিন্তু আলাদা। আর আমাদের এখানে যারা ব্রাহ্মণ তারা কিন্তু শাড়ি পরে, শুধুমাত্র যারা ইয়াদব তারাই লেহেঙ্গা ঘাগরা লুগড়ি এসব পরে। আর এই যে নাচ গান, এই করে কিন্তু আমাদের জানো তো সকাল থেকে রাত কী করে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি।